আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়েলকাম টু সিলেটি অনলাইন। যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, বরাবরের মতোই চলে আসলাম নতুন একটি বিষয় নিয়ে। আমি হোসাইন আহমেদ। আজকে আমরা একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাশরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের আরশের ছায়ার নিচে 7 প্রকার মানুষকে আল্লাহ রব্বুল আলমিন জায়গা দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম করবেন। সর্বপ্রথম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমামুন আদিল, অর্থাৎ ন্যায়পরায়ণ বাদশাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হতে পারে একটি দেশের বাদশাহ, হতে পারে একটি পৃথিবীর বাদশাহ, হতে পারে একটি কৌমের বাদশাহ, হতে পারে একজন 4 জন অথবা 5 জনের বাদশাহ। যদি এই বাদশাহ কুরআন এবং হাদিস অনুযায়ী দেশটা পরিচালনা করতে পারে, তাদের মানুষকে পরিচালনা করতে পারে, ন্যায়ের সাথে তার প্রতিভার সাথে দেশটা পরিচালনা করতে পারে, ওই বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যুবক, যে যুবক তার যৌবনকাল সারা জীবন আল্লাহর রাস্তায় আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তৃতীয় নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার অন্তরসমূহ মসজিদের সাথে সংযুক্ত থাকে, মসজিদের সাথে ভালোবাসা থাকে, যেমন ওই ব্যক্তি যখন মসজিদ থেকে বাইর হয় কখন মসজিদের ভিতরে ঢুকবে এই চিন্তায় পেরেশান হয়ে যায়, এরকম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। চতুর্থ নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজন ব্যক্তি আল্লাহর জন্য একে অপরকে মহব্বত করে, আবার এই দুইজন ব্যক্তি আল্লাহর জন্য একে অপরের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে, এইরকম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দানে তাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পঞ্চম নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাজুলুন দাআতুহুম রাআতু যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন রূপবতী, গুণবতী, সুন্দরী, ধনী একজন মহিলা একজন পুরুষকে অশ্লীল কাজের জন্য আহ্বান করলেন, কিন্তু ওই ব্যক্তি, এই পুরুষ ব্যক্তি, তিনি বললেন, আমি আল্লাহকে ভয় পাই বলে এই অশ্লীল কাজ থেকে তিনি বিরত থাকলেন এবং আল্লাহর রাস্তায় চলে গেলেন। ওই রকম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ষষ্ঠ নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি গোপনে দান সদকা করে, এমনভাবে দান সদকা করে, ডান হাতে দান সদকা করলে বাম হাতে কোনো টেরই পায় না, এরকম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দানে আরশের নিচে জায়গা দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সপ্তম নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন যাকারুল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যুবক নির্জনে আল্লাহকে স্মরণ করে, তার পাশাপাশি তার দু চোখ দিয়ে অশ্র বিসর্জন দেয়, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসুন প্রিয় বন্ধুরা, এই হাদিসের উপর আমরা আমল করার চেষ্টা করি এবং ভিডিওটি শেয়ার করে অন্য ভাইদেরকে আমরা দেখার সুযোগ করে দেই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।